এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছি শৃঙ্খলার বিষয়ে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আখিউল ইসলাম। আপনারা জানেন যেহেতু আমাদের এই প্রোগ্রামটা নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের উপরে, আর আপনারা জানেন যে আমাদের যে প্রার্থীদের তালিকা হয় নর্মালি আমরা কমিশনে যে তালিকা পাঠানো হয় সেটা বাংলা বর্ণমালা অনুযায়ী। তো এর পর্যায়ে আমি আমাদের অনুরোধ করছি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 বাংলাদেশ হয়তো আধা ঘন্টা ব্রিফিং হয়ে নির্বাচনী মালামাল নিয়ে নানা ষড়যন্ত্রমূলক তৎপরতা তারা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার উদ্দেশ্যে ষড়যন্ত্র, বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি দীর্ঘদিন ধরে চলতে থাকা দেশি বিদেশি লুটেরা ধনীদের বেপরোয়া স্বভাবর জনতার জীবনে তা জন্ম দিয়েছে ক্রমবর্ধমান সংকট, অবক্ষয়, নৈরাজ্য ও হতাশা। লুটপাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান। জনগণকে সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ করা আজ সময়ের জরুরি কর্তব্য। ঢাকা 4 সংসদীয় আসনে আমি বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবি আমার ইশতেহার পাঠ করছি। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। 177 ঢাকা 4 নির্বাচন এলাকাকে আধুনিক ও সকল সুবিধা সম্বলিত বাসযোগ্য আবাসস্থল গড়ে তুলতে আমার নির্বাচনী ইশতেহার উপস্থাপন করছি। 1. স্থানীয় শাসন ব্যবস্থায় এলাকার সম্মানিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সম্মানিত আলেম, ওলামাগণ এবং সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তিকরণ। প্রতিটি মহল্লার সর্বস্তরের মানুষের মানবিক মূল্যবোধ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের শ্রদ্ধেয় মুরব্বী ও সম্মানিত আলেম ওলামাগণ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশিষ্টজন, এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নবীন প্রবীণদের সম্পৃক্ত করে সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যমতের ভিত্তিতে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের জন্য সমন্বয় কমিটি গঠন করা হবে। 2. জলাবদ্ধতা দূরীকরণে সরকারের আন্তঃমন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথের সমন্বিত উদ্যোগ গ্রহণ। জলাবদ্ধতা সমাধানের লক্ষ্যে ভরাট খালগুলো পুনর্খনন, দখলকৃত খালগুলো উদ্ধার করে নির্দিষ্ট সময় পরপর ড্রেন পরিষ্কারের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে ঢাকা 4 নির্বাচনী এলাকা শ্যামপুর ও কদমতলী হতে সিদ্ধিরগঞ্জ শীতলক্ষ্যা নদী পর্যন্ত সংশ্লিষ্ট সংসদীয় আসনের সকল সদস্যবৃন্দ, ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে যৌথ কমিশন গঠন করে উক্ত জলাবদ্ধতা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। 3. আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নতিকরণে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, এলাকা ভিত্তিক পঞ্চায়েত কমিটির প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে কমিউনিটি পুলিশ গঠন করা হবে। বিভিন্ন এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ অথবা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। 4. মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ। প্রশাসন এবং এলাকার মানুষের সহায়তায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে কঠোর থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয়দাতা হিসেবে চিহ্নিত হয় তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5. কিশোর গ্যাং নির্মূল। সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের এবং সামাজিক সংগঠনের সহযোগিতায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দানকারী
চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ কিশোর গ্যাংদের আশ্রয় ও প্রশ্রয়দাতা হিসেবে চিহ্নিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 6. স্বাস্থ্যসেবায় পদক্ষেপ গ্রহণ। ঢাকা 4 এলাকার শ্যামপুর ও কদমতলীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি সরকারি জেনারেল হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। 7. গ্যাস ও সুপেয় পানির সরবরাহের ব্যবস্থা গ্রহণ। শ্যামপুর ও কদমতলী থানাধীন বিভিন্ন ওয়ার্ড পুরাতন গ্যাস সঞ্চালন লাইন যা মাটির গভীরে 15-20 ফুট নিচে অবস্থিত। এই পুরাতন গ্যাস সঞ্চালন লাইনের বিভিন্ন জায়গায় লিকেজ থাকার কারণে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস লাইন দিয়ে গ্যাসের পরিবর্তে ময়লা পানি বের হয় এবং গ্যাসের চাপ একেবারেই নগণ্য। উক্ত সমস্যা সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের মাধ্যমে পুরাতন লিকেজ লাইনের পরিবর্তে নতুন গ্যাস সঞ্চালন লাইন প্রতিস্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও শ্যামপুর ও কদমতলী থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হবে, যারা গ্যাস লাইনের লিকেজ, গ্যাসের স্বল্প চাপ ও অন্যান্য সমস্যা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করবে। ঢাকা 4-এর শ্যামপুর কদমতলীতে বসবাসরত জনসংখ্যার তুলনায় সুপেয় পানির পাম্পের সংখ্যা অতি নগণ্য। ঢাকা 4-এর শ্যামপুর কদমতলীতে এলাকার জনসংখ্যার অনুপাতে বিভিন্ন ওয়ার্ডে ওয়াসা কর্তৃপক্ষের মাধ্যমে নতুন পাম্প স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হবে। 8. আত্মকর্মসংস্থান। যুব সমাজের চিন্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব মন্ত্রণালয়, মহিলা বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আধুনিক ও যুগোপযোগী যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং এলাকার বিভিন্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে বেকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। 9. শিক্ষা ব্যবস্থা। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফায় উল্লেখিত চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে ঢাকা 4-এর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান আকর্ষণীয় ও ফলপ্রসূ করার জন্য প্রযুক্তিগত শিক্ষা উপকরণ ব্যবহার নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে রাষ্ট্রের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে একটি শিক্ষা সেল গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। ধর্মীয় অনুশাসন, রীতিনীতি এবং পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সম্মানিত ওলামায়ে কেরামদের পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এলাকার দেশ বরণে আলেম ওলামাদের যথাযথ মর্যাদা প্রদান করা হবে। ঢাকা 4 নির্বাচনী এলাকায় সুবিধাজনক স্থানে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করা হবে। 10. নারীর ক্ষমতায়ন ও মর্যাদা রক্ষা। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর মত প্রকাশ, প্রাপ্য মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনে সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মর্যাদা রক্ষায় সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপ এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। 11. শ্রমিক অধিকার। শ্রম আইনের বিধান মোতাবেক ন্যায়সঙ্গত দাবি আদায়ে মালিক শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। 12. খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার, কবরস্থান ও ঈদগাহ স্থাপন। ক. ঢাকা 4 নির্বাচনী এলাকার শ্যামপুর কদমতলীর আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে সরকারি খাস জমি চিহ্নিত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় খেলার মাঠ স্থাপন করা হবে এবং এলাকার স্বল্প ও মধ্যম আয়ের জনগণের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে সরকারি কমিউনিটি সেন্টার, কবরস্থান ও ঈদগাহ মাঠ স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হবে। খ. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে আলোচনার মাধ্যমে জুরাইন কবরস্থানে স্বল্প ফি প্রদানের মাধ্যমে মৃত ব্যক্তির লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করা হবে। 13. সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাঠাগার স্থাপন। তরুণ প্রবীণদের অবসর সময়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে ঢাকা 4 নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে
দেশীয় সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এবং কারিগরি ও তথ্য প্রযুক্তিগত শিক্ষার জ্ঞান অর্জনে পাঠাগার সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। 14 যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ। ক ঢাকা 4 নির্বাচনী এলাকাটিকে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ বৃদ্ধিতে অনেক জায়গায় নতুন করে জনবসতি সৃষ্টি হচ্ছে, যার ফলে পুরাতন রাস্তাগুলো দ্রুত গতিতে ড্রেন সহ সংস্কার এবং নতুন নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। খ ঢাকা 4 নির্বাচনী এলাকার জনগণের নিরাপদ যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে প্রয়োজনীয় স্থানে একাধিক ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। 15 সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বীদের অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। 16 সবুজায়নে গুরুত্বপূর্ণ। এলাকার সবুজায়নের জন্য বিভিন্ন রাস্তা, খেলার মাঠ, স্কুল, কলেজ, মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে এবং এলাকার মানুষের বাড়ির ছাদে ছাদ বাগান করার জন্য উদ্বুদ্ধ করা হবে। এখানে 17টা আছে না, এই পেজটা দেন। 17 রাজুকের হুকুম দখলের অবমুক্তির উদ্যোগ। পোস্তগোলা করিমুল্লাহ বাগ এলাকার জায়গা জমি রাজুক কর্তৃক হুকুম দখলের সমস্যাটি দীর্ঘদিনের। উল্লেখিত সমস্যা সমাধানে রাজুকের হুকুম দখলের অবমুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে। 18 খাসমহলের সমস্যা সমাধানের উদ্যোগ। ঢাকা 4 নির্বাচনী এলাকার গোসাইবাড়ি, হরিচরণ সাহা রোড, আরসিন গেট, করিমুল্লাহ বাগ এলাকা খাসমহলের অন্তর্ভুক্ত হওয়ায় জমি জমা বিক্রি, খাজনা ও ট্যাক্স প্রদানের এবং ভূমি অফিস থেকে নামজারিকরণের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। 19 যানজট নিরসন। ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার ভিত্তিতে এলাকার যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে যানজট নিরসনের জন্য সম্পৃক্ত করা হবে। এক্ষেত্রে এলাকার শিল্প মালিক সমিতি এবং বাস, ট্রাক, লেগুনা, অটোরিকশা ও সিএনজি মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। 20 সর্বস্তরের জনগণের সাথে সরাসরি আমার সাথে যোগাযোগ স্থাপন নিশ্চিতকরণ। এলাকার উন্নয়নে বিভিন্ন সমস্যা সমাধানে আমি শুধু আমার রাজনৈতিক কর্মী নির্ভর হতে চাই না। এলাকার জনগণের বৃহত্তর স্বার্থে আমি আপনাদের প্রত্যেকের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে টেকসই সম্পর্ক স্থাপন করতে চাই। পাশাপাশি সমাজের অতি সাধারণ নাগরিকের নিকট জবাবদিহিতায় অন্তর্ভুক্ত হতে চাই। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আপনাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য গুগল প্লে স্টোরে আমার নাম ইংরেজিতে তানভীর আহমেদ রবিন নামে একটি সরাসরি যোগাযোগ মাধ্যমের অ্যাপ তৈরি করা হয়েছে, যা আপনার মোবাইল ফোনে ডাউনলোডের মাধ্যমে আমাকে যে কোনো সময় যে কোনো বিষয়ে পরামর্শ প্রদান ও অভিযোগ করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই অভিযোগকারী আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।